যদি আপনাদের আইফোনে যদি স্ক্রিন লক ভুলে যান তাহলে কিভাবে সমাধান করবেন? তো আমি প্রথমে আইফোনটা ওপেন করি। ওপেন করার পর আমি মোবাইলটা বন্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে থ্রিও টুলও ইউজ করতে পারেন। তো আমি মোবাইলটা বন্ধ করার পর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এক এক মোবাইলের এক এক সিস্টেম রিকভারি মোড আনার জন্য। তো আমারটা রিকভারি হচ্ছে যে 6+। তো আমারটা হোম বটন প্রেস করে কেবল লাগাইলে আমারটা রিকভারি মোড আসবে। আপনারটা যদি অন্য মডেল হয় দয়া করে ইউটিউবে দেখবেন, যদি না জানা থাকে রিকভারি মোড কীভাবে নিয়ে আসে। তো 302 দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন চলে আসে। এখানে দেখেন, রিস্টোরও করতে পারবেন এবং আপডেটও করতে পারবেন, এটা আপনার ইচ্ছে। তো আমি রিসেট মারতেছি। তো রিসেটটা মারার জন্য যে ফাইলটা ডাউনলোড করা লাগবে, তো এটা অটোমেটিকই আপনার আইটিউনসে ডাউনলোড হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা ডাউনলোড হইতে আছে। তো এটা প্রায় অনেক টাইম লাগবে। তো আমি একটু ভিডিওটা এই জায়গায় ভিডিওটা শুধু ফাস্ট করতেছি, ডাউনলোডিং যে ভিডিওটা এটা একটু ফাস্ট করে দিলাম, কারণ টাইম তো প্রায় 15 মিনিট লাগবে। তো এই জায়গায় আমি একটু ফাস্ট করে দিই, এটার একটু জলদি নিয়ে আসলাম, কারণ ভিডিও যদি আমি যদি ফুল ডাউনলোড যদি যে স্পিরিটে ডাউনলোড হচ্ছে এই স্পিরিটে যদি ডাউনলোড হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য এটা একটু ফাস্ট করে দিলাম। তো আপনাদের অবশ্যই নেট স্পিরিট যেরকম থাকবে এরকম ডাউনলোড হবে। যদি নেট স্পিরিট ভালো থাকে তাহলে স্পিরিট 15 মিনিটে হয়ে যাবে, আর যদি নেট স্পিরিট কম থাকে তাহলে আধা ঘন্টা হবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজে তুমি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার যে চ্যানেলটা, এই চ্যানেলে আপনাদের মোবাইল রিলেটিভ আনলক রিলেটিভ অনেক ভিডিও আসতে থাকবে, তো অবশ্যই সাথে থাকবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো কোনো সমস্যা যদি হয় আপনার রিসেট মারা বা স্ক্যান লক খোলার সময়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা একটু রিসেট নিতে আছে। দেখতে পাচ্ছেন যে মোবাইলটা অ্যাপেল লোগো চলে আসছে। রিকভারির মতন এখন অ্যাপেল লোগো চলে আসে কর্নারে। দেখতে পাচ্ছেন যে মোবাইলটা এখন এটা আপডেট হইতে আছে। তো এটা ফাইলটা নেব, এরপরে আপনার ফ্লাশিং হবে, এরপরে রিসেট হবে, তারপর যে মোবাইলটা ওপেন হবে। তো আরেকটা কথা, অবশ্যই মোবাইলটা যদি আপনি ইউজ করেন অবশ্যই আপনি অ্যাপেল আইডি আপনার জানা থাকবে। অ্যাপেল আইডিটা আপনার সামনে প্রয়োজন হবে, অবশ্যই আপনার অ্যাপেল আইডিটা লাগবে। ভিডিওর সাথেই থাকেন, আমি আপনাদেরকে কন্টিনিউ দেখাচ্ছি কিভাবে। যদি আপনাদের এটা শুধু যে আপনার স্ক্রিন লক ভুলে গেছেন এই জন্য এটা রিসেট মারবেন তাও না। অনেক সময় আইটনস মোড এসে দাঁড়িয়ে থাকে, মোবাইল ওপেন হয় না, তখনও আপনি একান্ত আর শুধু একমাত্র ল্যাপটপ, তো ল্যাপটপ তো অবশ্যই লাগবে, একমাত্র ল্যাপটপ দিয়ে আইটনসটা ডাউনলোড দিয়ে আপনি রিসেট মেরে দিলে রিকভারি মোড যে প্রবলেমটা থাকে ওই প্রবলেমটা চলে যাবে, সমাধান হয়ে যাবে। অনেক সময় এরকম হয় রিকভারি মোড এসে দাঁড়িয়ে থাকে, মোবাইল ওপেন হয় না। অনেক সময় অ্যাপেল লোগো এসে দাঁড়িয়ে থাকে কিন্তু মোবাইল ওপেন হয় না। তো আপনি যদি থ্রিও টুল বা আইটুনস টুল ইউজ করেন তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো থ্রিও টুলটা আপনি দুইভাবে ইউজ করতে পারেন, রিসেট মেরেও ইউজ করতে পারেন, আবার রিডাটা ফ্লাশ মেরেও ইউজ করতে পারেন। রিডাটা ফ্লাশ মারলে আপনার অবশ্যই স্ক্রিন লক জানা থাকা লাগবে। তো ওয়েট করেন একটু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন।
তো আমার মোবাইলটা রিসেট হয়ে গেছে। রিসেট হওয়ার পর এখন অ্যাপেল আইডি আর পাসওয়ার্ড চাইতেছে। আপনারা দেখতে আছেন স্ক্রিনে আমি লোগোটা দিয়ে দিছি, অ্যাপেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আপনারা মোবাইলে কন্টিনিউতে টিপ দিলে আপনার মোবাইলটা পাসওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। তো আমি আমার পাসওয়ার্ডটা আমি অ্যাপেল আইডির আর পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো সিকিউরিটির জন্য একটু হাইড করে দিলাম অ্যাপেল আইডি আর পাসওয়ার্ডটা। তো আমি আমার অ্যাপেল আইডি আর পাসওয়ার্ডটা টাইপ করে দিতে আসি, শুধু সিকিউরিটির জন্য একটু হাইড রাখলাম। তো দেখতে আছেন যে আমার অ্যাপেল আইডি আর পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার মোবাইলটা মোটামুটি ওপেন। আমি এখন এটা কন্টিনিউতে ক্লিক করে সবগুলো ওপেন করে নিচ্ছি। কেবলটা রিমুভ করে নিলাম। এখন যেভাবে নর্মালি মোবাইল কন্টিনিউ করে এভাবে কন্টিনিউ করব। দেখতে আছেন টাচ আইডি লেটার, আবারও পাসকোড চাইতে আছে। তো আমি এন পাসকোড দিব না, পাসকোড আমি পরে সেট আপ করবো। আর যদি আপনাদের অ্যাপেল আইডি যদি জানা না থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এর আগেও ভিডিও একটা দিয়েছি, আবার ভিডিও দিব বাইপাস। যদি আপনাদের অ্যাপেল আইডি না জানা থাকলে অবশ্যই বাইপাস বা আনলক করতে হয়। তো এই ব্যাপারে যদি জানা না থাকে অবশ্যই কমেন্ট করবেন, বা আমি আমার প্রোফাইলের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা চাইলে উইদাউট সিম আর সিমের সাথেও আপনারা বাইপাস করতে পারবেন। যদি আপনাদের অ্যাপেল আইডি না জানা থাকে তাহলে আপনার বাইপাস বা আনলকে যাইতে হবে। তো এটার ক্ষেত্রে অবশ্যই এটা পেড সার্ভিস, এটা ফ্রি না। আপনারা অবশ্যই এটা যদি যোগাযোগ করেন তাহলে আগে বলে দিই এগুলো হচ্ছে যে পেড সার্ভিস, বাইপাস আর আনলক, যদি আপনার পাসওয়ার্ড না জানা থাকে। তো আমার পাসওয়ার্ড জানা আছে আর মোবাইলের অ্যাপেল আইডিও জানা আছে। পাসওয়ার্ডটা আমি বসাইছি এবং অ্যাপেল আইডিও বসাইছি। দেখতে আছেন যে আমার মোবাইলটা ওপেন হয়ে গেছে, আমি কন্টিনিউ করে ওপেন করে নিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।